কৌস্তুভ রায়ের জামিন মামলায় বিচারকের প্রশ্ন মানে বিধ্বস্ত ইডির আইনজীবী। কার্যত আদালতকে বিভ্রান্ত করার প্রচেষ্টা ব্যর্থ ইডির আইনজীবী। ইডি নথিতে সন্তুষ্ট নয় আদালত, ফের মঙ্গলবার শুনানি। ব্যাংকের ইডির প্রামাণ্য নথি হাজির করতে ব্যর্থ ইডির টালবাহানায় বিরক্ত বিচারক। মঙ্গলবার জমা দিতে হবে নথি। বৃহস্পতিবার ছিল বিচার ভবনের সিবিআই স্পেশাল আদালতে কৌস্তুভ রায়ের জামিন মামলার শুনানি। অরিজিৎ চক্রবর্তী ইডির আইনজীবী। দুটো লেজার, একটা পিনকন, একটা কৌস্তুভ রায়। দুটোর তুলনা করলে দেখা যাবে কোথায় কোথায় তফাৎ রয়েছে। টাকা দেওয়া নেওয়ার সময় এবং তারিখে তফাৎ রয়েছে, যা সন্দেহজনক। পিনকন পুঞ্জি ব্যবস্থা ব্যবসায় যুক্ত জেনেও অভিযুক্ত এই সংস্থার সঙ্গে লেনদেন করেছেন। বিচারক, হাইকোর্টের রায় থেকে এটা পরিষ্কার যে রায়ের সময়কালে তদন্ত শেষ হয়নি। নির্দিষ্ট কয়েকটি প্রশ্নের যুক্তিসঙ্গত জবাব প্রয়োজন। 1. কলকাতা হাইকোর্ট কৌস্তুভ রায়ের জামিন খারিজ করার পর ইডি কেমন তদন্ত করেছে, কি পেয়েছে। 2. নির্দিষ্টভাবে দেখাতে হবে যে অভিযুক্ত প্রসেডস অফ ক্রাইমের সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ পঞ্জি ব্যবসার সঙ্গে তার সম্পর্ক ছিল। 3. নেওয়া টাকা কেউ ফেরত দিলে সেটা কিভাবে প্রসেডস অফ ক্রাইম হতে পারে। অরিজিৎ, বিষয়টাই আমি আসছি। তার আগে বলি, যে দুটো লেজার থেকে দেখা যাচ্ছে যে কিছু অবৈধ লেনদেন হয়েছে। ট্যাম আর বার্কের সার্টিফিকেটে আমি দেখেছি ডেট টাইম রয়েছে, সেটার বিলের সঙ্গে কোনো সামঞ্জস্য নেই। তার কয়েকটা উদাহরণ লিখিতভাবে আদালতের কাছে পেশ করলাম। বিচারক, বিলের সঙ্গে ট্যাম আর বার্কের সময়ের বিষয়টা কিভাবে ম্যাচ করাবেন? আমি আপনার কাছে পরিষ্কার জানতে চাইছি যে এই ব্যক্তি জেনে শুনে প্রসেডস অফ ক্রাইমের সঙ্গে যুক্ত ছিলেন কিনা। আপনি দুটো লেজার পাচ্ছেন, আপনাকে মনোরঞ্জন একটা লেজার দিয়েছে, কৌস্তুভ রায় একটা লেজার দিয়েছেন। আপনাকে তদন্ত করে দেখতে হবে, অডিট করাতে হবে। আপনার তদন্তকারী অফিসার যদি দুটো লেজার নিয়ে বসে থাকেন এবং তদন্তকারী সংস্থা গল্প লিখেই যায়, তাহলে সেটা থেকে রেজাল্ট কি করে আমি বুঝবো। অরিজিৎ, 2017 সালে নগদে উনি মনোরঞ্জন রায়কে ক্যাশ পেমেন্ট করেছেন। ওনার স্টেটমেন্টে আছে মনোরঞ্জন রায়ের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছিল বলেই তিনি ক্যাশে পেমেন্ট করেছেন। ডিসেম্বরে লাইসি স্কুল থেকে 10 লাখ টাকা নিলেন, আবার জানুয়ারি মাসে 10 লাখ টাকা ফেরত দিয়ে দিলেন। ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো, উনি বললেন যে মনোরঞ্জন রায় জেলে, ওনার বিরুদ্ধে অনেক তদন্তকারী সংস্থা তদন্ত করছে, তাই আমি টাকা ফেরত দিয়ে দিয়েছি। আবার 20 মার্চ 10 লাখ পেল, সেই টাকা মে মাসে ফেরত দিল। প্রশ্ন হচ্ছে, একবার তিনি পেলেন, ফেরত দিলেন, ঠিক আছে, কিন্তু পরের বার দেখা যাচ্ছে যে উনি মার্চ মাসে টাকা পেয়ে মে মাসে ফেরত দিচ্ছেন, সঙ্গে সঙ্গে ফেরত নয় কেন? এখানেই প্রশ্ন উঠছে। বিচারক, এখানে মানি লন্ডারিং এর কি রয়েছে? মনোরঞ্জনের টাকা মনোরঞ্জনকেই ফেরত দিয়েছে, এখানে প্রসেডস অফ ক্রাইমের কি আছে? অরিজিৎ, মনোরঞ্জন প্রসেডস অফ ক্রাইমের কথা স্বীকার করেছে। আমি লিখিতভাবে আপনাকে জানিয়েছি যে গত 6 মাসে তদন্তকারী সংস্থা কি কি করেছে। বিচারক, কৌস্তুভ রায়কে, আপনার যদি বিজ্ঞাপনের বিষয় থাকে তাহলে আপনি টাকা নেবেন, তাহলে টাকা দিলেন কি করে? স্কুলের টাকা নিয়েছেন, আবার ফেরত দিয়েছেন। কৌস্তুভ রায়, যে চার্ট ওনারা দিয়েছেন তাতে গন্ডগোল রয়েছে। আমাকে গ্রেপ্তার করবার আগে ওনাদের হাতে চার্টে ডকুমেন্টস ছিল, মনোরঞ্জনের অ্যাকাউন্টের স্টেটমেন্ট ছিল, অচিন কুমার মুখার্জির স্টেটমেন্ট জুডিশিয়াল অবজারভেশনে উল্লেখিত রয়েছে। সেখানে পরিষ্কার করা আছে মনোরঞ্জনের অ্যাকাউন্টেন্ট বলছেন একই খরচ বারবার উনি দেখিয়েছেন। প্রসেডস অফ ক্রাইমটা প্রেডিকেট অফেন্স থেকেই আসে, সেখানে ওরা প্রসেডস অফ ক্রাইমটাকে প্রাধান্য দেয়নি। প্রসেডস অফ ক্রাইম শেক্সপিয়ার থেকে আসেনি। মৌসুমী রায় যে স্টেটমেন্ট দিয়েছেন সেই স্টেটমেন্টের কোথাও কোনো উল্লেখ নেই যে কৌস্তুভ রায় থ্রেট করেছে। তল্লাশির সময় মৌসুমী রায়ের কাছ থেকে বেশ কিছু নথি এবং টাকা উদ্ধার হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত মৌসুমী রায়কে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। আমি ক্যাশ নিয়েছি তখনই যখন চেকগুলো বাউন্স হয়েছে, সেই টাকাগুলোই ক্যাশ নিয়েছি। অ্যাক্সিস ব্যাংকের স্টেটমেন্ট থেকে দেখা দরকার যে আমার কাছে টাকা এসেছে কিনা, কিন্তু বহু টাকা আমার কাছে আসেইনি। 2 কোটি 8 লক্ষের কোনো ভাউচার দেখাতে পারেনি, পারবেও না। তার কারণ সমস্ত ভাউচারগুলো ভুয়ো, কারণ ওই ভাউচারগুলোতে 50,000কে 5 লক্ষ করা হয়েছে, কিন্তু পাশে ওয়ার্ডে লেখা টাকার পরিমাণ পরিবর্তন করা হয়নি, তাই ওই ভাউচারগুলো তারা রাখেনি। কিছু নেই, প্রথম দিনও কোনো নথি ছিল না, আজও তাদের কাছে কোনো নথি নেই। পুরোটাই গোয়েবলসের থিওরির মতো। আপনি বলেছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ডিডির তথ্য আনতে, কিন্তু সেটা আজ অবধি আনতে পারেনি। 72 লক্ষ টাকা আমি নগদে পেয়েছি, সেটা চেক বাউন্সের জন্য। তদন্তকারী অফিসারের অ্যাসিস্ট্যান্ট আছে, ওনাকে আপনি জিজ্ঞাসাবাদ করুন। 4 কোটি 29 লক্ষের কোনো ভাউচারই দেখাতে পারছে না। সুরেশ কুমার মেহেরওয়াল যাতে কোনো নথি দিতে না পারে তার জন্য অন্য মামলায় তাকে গ্রেপ্তার করা হলো এবং সে মারা গেল জেলে।
সে তো প্রেডিকেট অফেন্সের সঙ্গে যুক্ত ছিল না, তার নাম ছিল সাক্ষী হিসেবে। ভিন্ন বিল দেখিয়ে তার সঙ্গে টেলিকাস্ট সার্টিফিকেটের সংযোগ স্থাপন করিয়ে কৌস্তুভ রায় দেখিয়ে দিলেন যে প্রতিটি বিল সঠিক। পাশাপাশি কৌস্তুভ রায়ের দাবি 9 আগস্ট থেকে তাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, অথচ ইডি বলছে তদন্ত চলছে। কৌস্তুভ, আমার অন্য মামলায় 10 বছর ধরে তদন্ত চলছে। আমি ওই মামলায় ওনাদের অফিসে যেতাম। ওনারা যদি প্রথম দিন আমাকে বলতেন এই ডকুমেন্টগুলো দিন, তাহলে তো আমি দিতাম, কিন্তু আমাকে সেই সুযোগই দেওয়া হয়নি। আমি দেখিয়ে দেব সব প্রশ্নের উত্তর এবং ডকুমেন্ট আমার কাছে রয়েছে হুজুর। অরিজিৎ, ওনাকে কিছু বললেই উনি সব সময় বলছেন তথ্য দিয়ে দেব দেব বলছেন, কিন্তু দিচ্ছেন না। কৌস্তুভ, হুজুর, ওনাকে চিৎকার করতে বারণ করুন। এটা কোর্ট, ইডির অফিস নয়। এখানে অভিযুক্ত এবং প্রসিকিউটর দুজনেই আইনের চোখে সমান। বিচারক ইডিকে 50 লাখের ডিডি নিয়ে কিছু পেলাম না। আপনারা বারবার বলছেন হাইকোর্টকে সন্তুষ্ট করেছেন, তাহলে নথি ও তথ্য দিয়ে আমাকেও সন্তুষ্ট করুন। আপনারা তো সেই জায়গাটা ব্যর্থ হচ্ছেন। অরিজিৎ, হ্যাঁ, ব্যাংকে আমরা খবর নিয়ে দেখেছি ডিডি হয়েছে। বিচারক, সেই ডিডির কাগজটা কোথায়? আপনি আপনার ক্ষমতায় কঠোরতম পদক্ষেপ করেছেন, কিন্তু সেখানে আপনার তদন্তের সেই নথি কোথায়? অরিজিৎ, আমি মেল আনিয়ে নিচ্ছি হুজুর, আদালতের সময় নষ্ট করব না, একটু পরেই দিয়ে দেব সফট কপি। বিচারক, হ্যাঁ, আপনি টেক সেভি, আমাকেও দেখিয়ে দেবেন। কৌস্তুভ রায়, ইডির যা নথি ও সওয়াল গোয়েবলসের তত্ত্বকে ফের মনে করিয়ে দিচ্ছে। মিথ্যে, বড় মিথ্যে এবং আরো বড় মিথ্যে। সত্য যখন মিথ্যেকে যুক্তি দিয়ে খণ্ডন করবে, তখন তাকে উপেক্ষা করো। যে ডিমান্ড ড্রাফটের কথা বলা হচ্ছে তার প্রামাণ্য নথি আদালতে পেশ করতে ইডি ব্যর্থ। এজন্য ইডির তদন্তকারী অফিসারকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এমনকি যে পরিমাণ অর্থ মনোরঞ্জনের পাওয়া বলে প্রথমে দেখানো হচ্ছিল, পরে তা ধাপে ধাপে কমে গিয়েছে। ধরুন, খুনের মামলায় প্রথমে 9mm পিস্তল দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ দায়ের করা হলো। পরে বলা হলো ব্যালিস্টিক রিপোর্ট অনুযায়ী পিস্তলটি 0.32mm এর, আর বাস্তবে আদালতে পেশ করা হলো 0.38mm পিস্তল। অরিজিৎ, আপনি ওই ডিডির 50 লাখ বাদ দিন হুজুর। বিচারক, কি বলছেন? আপনারা যে লেজারের উপর ভিত্তি করে গ্রেপ্তার করেছেন, সেই লেজারে যদি একটা ভুল থাকে, অর্থাৎ 50 লাখ যদি বাদ দিই, তাহলে তো ওই লেজারটা নিয়েই প্রশ্ন উঠবে এবং আপনাদের তদন্ত নিয়েও প্রশ্ন উঠে যাবে। কারণ আপনি যে বিষয় নিয়ে তদন্ত করছেন, নথি যদি সঠিকভাবে ভেরিফিকেশন না হয়, তাহলে আপনার কেস ফাউন্ডেশন নিয়ে প্রশ্ন উঠবে। কৌস্তুভ, মনোরঞ্জন রায় নিজেই বলছে এই ডিডিটা বানানো হয়নি। 50 লাখের ডিডি কোনোভাবেই ইসরোকে পেমেন্ট করা হয়নি। আপনি অ্যাকাউন্ট দেখুন, ইসরোতে কোনো পেমেন্টই করা হয়নি। 4.29 কোটির যে কথা বারবার ওরা বলছে, সেটা দেখাতে পারছে কই? হুজুর, একটা খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে, মৃতদেহটা তো দেখাতে হবে ওনাদের, না হলে ক্রাইমটা হলো কোথায়? গত 2 মাস ধরে ওরা সেটাই আদালতকে দেখাতে পারছে না। বিচারক, মনোরঞ্জনের অ্যাকাউন্টও যখন মনোরঞ্জনের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক তথ্য সাজানোর অভিযোগ এনেছে, তাহলে হঠাৎ করে আরো একজনকে মনোরঞ্জনের দাবিতে গ্রেপ্তার করাটা কতটা যুক্তিযুক্ত? কৌস্তুভ, হুজুর, প্রথমে এরা বলল 8টা বিল জেনুইন, টাকার পরিমাণ 1,91 লক্ষ। পরে বলল 16টা বিল জেনুইন, তারপর এখন বলছে 25টা বিল জেনুইন। কিন্তু এখন টাকার পরিমাণটা কমে দাঁড়িয়েছে 1,40 লক্ষে। বিলের সংখ্যা বাড়ছে আর টাকার পরিমাণ কমছে। এটা কেমন গণিতের হিসেব? ডেরিভেটিভ, ক্যালকুলাস, লসাগু, গসাগু, জিওমেট্রি সব ফেল করে যাচ্ছে হুজুর। বিচারক, তদন্তে এরকম হিসাবে কমে বাড়ে, ওটা কিছু না, তবে তদন্তকারী সংস্থার কাজ খুবই অসন্তোষজনক। অরিজিৎ, তাহলে সবই ভুল হুজুর, আমরা যা করেছি, যা বলেছি সব ভুল। অরিজিৎ বাবুর কথায় হাসির রোল ওঠে আদালতে। বিচারক ইডিকে, আপনার মেলে কপি এলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের? অরিজিৎ, এখনো আসেনি, তবে এসে যাবে। এটা তো হুজুর মিনি ট্রায়াল হয়ে যাচ্ছে। বিচারক, এই ধরনের মামলায় মিনি ট্রায়াল করা ছাড়া আর কি উপায় আছে? কাউকে যদি প্রমাণ করতে হয় যে তিনি নির্দোষ, তাহলে মিনি ট্রায়াল করা ছাড়া আর কি পথ রয়েছে? জয়দীপ বিশ্বাস, কৌস্তুভ রায়ের আইনজীবী। হুজুর, আমি শুধু মনে করিয়ে দিতে চাই যে হাইকোর্টেও এই মামলা চলেছে, আমি ছিলাম। 11 মাস হয়ে গেল কৌস্তুভ রায় জেলে রয়েছেন। ইডি প্রেডিকেট অফেন্সে কোথাও কৌস্তুভ রায়ের নাম পায়নি। পিনকনের এত কোম্পানি, কোথাও কোনো পদে কৌস্তুভ রায়ের নাম নেই। উনি পিওসি নিয়ে কি করেছেন, কিভাবে তা খরচ করেছেন, তাও তো দেখাতে পারেনি ইডি। হাইকোর্টের মামলার পরে এতগুলো দিন কেটে গেল, এখনো তো নতুন কোনো তথ্য দিতেই পারেনি ইডি। তাহলে কেন এতদিন ধরে আমার মক্কেলকে জেলে থাকতে হচ্ছে হুজুর? মনোরঞ্জনের যাবজ্জীবন হলেও আশ্চর্যজনকভাবে মৌসুমীকে ইডি হেফাজতে নেয়নি। অন্যদিকে মনোরঞ্জনের সব সংস্থার বিরুদ্ধে প্রথম অভিযোগ নথিভুক্ত হয়েছিল খেজুরি থানায়। সেই অভিযোগ সূত্রে মনোরঞ্জন এবং অন্যান্যদের হেফাজতে নেওয়ার সঙ্গে তার অফিস সহ যাবতীয় জিনিসপত্র বাজেয়াপ্ত হয়েছিল। এই পরিস্থিতিতে বিতর্কিত ওই লেজার কোথা থেকে উদয় হলো, সেই প্রশ্ন কি প্রাসঙ্গিক নয়? কৌস্তুভ,
হুজুর, লাইসেন্স স্কুল নিয়ে আমার অনেক কিছু বলার আছে, ডকুমেন্টও দেখানোর আছে। আপনি অনুমতি দিলে আমি সেগুলো দেখাতে চাই। বিচারক, আমি আরো একদিন এই মামলাটা শুনতে চাই। দুপক্ষের কাছেই তথ্য এবং পাল্টা তথ্য রয়েছে। সামনের সপ্তাহে আবার শুনবো। ইডির আইনজীবীকে উদ্দেশ্য করে, অনেকক্ষণ তো হলো, আপনার মেলে কপি কি এলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের? মামলার শেষ পর্যন্ত অবশ্য বিচারকের এই প্রশ্নের উত্তর দিতে পারেননি ইডির আইনজীবী। ব্যাংকের মেলের কপি এসে পৌঁছয়নি আদালতে। মামলার পরবর্তী শুনানি মঙ্গলবার। কলকাতা টিভি।